ওয়েলকাম টু মাই চ্যানেল শিবাঙ্গিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করব। আজকে করব আমি ডিম ভাপার কারি অথবা ডিমের ধোকার তরকারি। খুবই টেস্টি হয়, আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। আর হ্যাঁ, বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর কমেন্টস করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লেগেছে। তো চলুন, আর বেশি দেরি করব না, আর বেশি কথাও বাড়াবো না, চলে যাওয়া যাক মেন রেসিপিতে। সঙ্গে থাকুন, কেউ স্কিপ করে চলে যাবেন না। নিয়ে নিয়েছি 3টি পেঁয়াজ কুচি আর নিয়েছি 10টা রসুন কোয়া। এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা। আছে আদা জিরের পেস্ট আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। প্লিজ রান্নাটা দেখতে থাকুন। আলুটাকে ভালো করে মেখে নিতে হবে, যেমন আমরা আলু ভাতে মাখি সেইভাবে আলুটাকে চটকে নিতে হবে। এরপর চটকে নেওয়ার পর দিয়ে দেবো 3টে ডিম। আমার আলুটা মাখা হয়ে গেছে, দেখুন দিয়ে দিয়েছি 3টে ডিম। এরপর দেব কিছু মশলা, এর ওপর দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেব কাঁচা লঙ্কা কুচি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন। দিয়ে দিয়েছি 1/4 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা কাঁটা চামচ দিয়েও গুলতে পারেন। দেখুন আমার মেশানো হয়ে গেছে আলুটার সাথে। একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্সটায় একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। আমার তেলটা বোলানো হয়ে গেছে, এবার ঢেলে দিচ্ছি মিশ্রণটা। এবার টিফিন বক্সটা চাপা দিয়ে দেবো আর কড়াইয়ে একটু জল বসিয়ে দেবো গরম হওয়ার জন্য। দেখুন অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি, যাতে টিফিন বক্সটা না জলে ডুবে যায় সেইভাবে আমাদের জলটা নিতে হবে। দেখুন একদম তলায়। পারলে আপনারা একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসাবেন। আমার একটা ভুল হয়ে গেছে, সেটা কিনা তলায় একটু লেগে গিয়েছিল, সেটা উঠছিল না। 20 মিনিট ভাপিয়ে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে। এটা পুরো ঠান্ডা হতে দিতে হবে, তারপর কিন্তু টিফিন বক্স থেকে বার করবেন। আমি যেহেতু গরমে বার করেছি যার জন্য সাইড থেকে একটু ভেঙে গেছে। আর পিস কেটে নিয়েছি, ধোকার মতন পিস কাটতে হবে। আপনারা বড় ছোট আপনাদের ওপর, আপনারা কেমন পিস করবেন, আমি এইভাবে করেছি। পিসটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হবে। কেটে নিয়েছি আলু, একটা বড় আলু ছোট ছোট করে পিস করে নিয়েছি।
কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেব কড়াইয়ে ওই ধোকাগুলো ভাজার জন্য বা ডিম ভাপাগুলো ভাজার জন্য। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডিম ভাপা। আপনারা প্লিজ বাড়িতে চেষ্টা করবেন একবার করার, খেয়ে দেখবেন, বুঝতেই পারবেন না। যারা ডিম খেতে চায় না তারাও বুঝতে পারবে না যেটা ডিম দিয়ে। তো প্লিজ আপনারা একবার চেষ্টা করবেন বাড়িতে করার, আর খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আর হ্যাঁ, ভিডিওটা দেখার পর কিন্তু ভুলে গেলে চলবে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক করতে হবে, শেয়ার করতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সব কটা আমি তুলে নেব। তুলে নিয়েছি একটা বাটিতে, বাকিগুলোও ভেজে নেব ওইভাবে। দিয়ে দিয়েছি 3টে এলাচ, 2টো ছোটো ছোটো দারচিনি স্টিক, আর 2টো লবঙ্গ, আর কিছু সাদা জিরে। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নের সাথে। আমি এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। তো এবার মশলাটা আমি একটু গুলিয়ে নেব জল দিয়ে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন স্বাদ মতো। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো 1/2 চামচ। এবার একটু গুলিয়ে নেব মশলাটা। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো দেবো না, শুধু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করছি। এবার এই পেস্টটা আমি দিয়ে দেবো। আর মাঝে একটু জল দিয়েছিলাম, যেহেতু দেখলেন যে পেঁয়াজটা একদম ড্রাই হয়ে গেছিলো, যার জন্য একটু জল দিয়েছিলাম। তো এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। আর আদা জিরে পেস্টটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি, সেটা ভিডিওতে তোলা হয়নি। দেখুন আস্তে আস্তে কালার চলে আসবে, আমাদের যত ফুটবে কালার চলে আসবে।
এবার দিয়ে দেবো টমেটো সস 1 টেবিল চামচ। যেহেতু টমেটো সস ইউজ করছি তার জন্য কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই, টমেটো সসে এমনিই একটু মিষ্টি থাকে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সসের বাটিটা। ভালো করে মিশিয়ে নিয়ে জলটা কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে তেল ভেসে উঠছে। আমার কষানো হয়ে গেছে প্রায়। আমার কষানো কমপ্লিট। দিয়ে দিয়েছি আরও 4টে কাঁচা লঙ্কা চিড়ে। দেখুন জলটা অনেকটা ড্রাই হয়ে গেছে, আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। যেহেতু ডিমটা নরমই ওই জন্য জল বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না, এইটুকুনি জলেই যথেষ্ট। 15 মিনিটের জন্য ফুটতে দেবো। সবে ফুট ধরেছে। 15 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, দেখুন জলটা অনেকটা টেনে গেছে। এরপর দিয়ে দেবো ডিম ভাপাগুলো। সব কটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা। নামানোর আগে অবশ্যই এটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। ঝোলটাও টেনে গেছে। এটা কিন্তু মাখা মাখা না করলে খেতে ভালো লাগবে না। তো আমার রেডি আজকে ডিম ভাপা কারি অথবা ডিমের ধোকার ডালনা। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্টস করবেন অবশ্যই।
থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।